আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, কিন্তু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। আজকের আপনাদের শেখাবো পলাতক ব্যক্তিকে হাজির করা। যদি কোনো ব্যক্তির স্ত্রী রাগ করে চলে যায়, কিংবা অনেক দূরে পালিয়ে যায়, কিংবা আপনার কোনো ছেলে আজকে 8 বছর 10 বছর থেকে খুঁজে পাচ্ছে না, আপনার মানে জ্ঞানের বাইরে, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কোনোতে আসতে চাইছে না, আজকে এমন একটা নকশা তদবির আপনাদের সামনে উন্মুক্ত করে দেবো, শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করে, করুণা করে, ইনশাআল্লাহ আজকে এই তদবিরের মাধ্যমে খুব জলদি তাড়াতাড়ি আপনার বাড়িতে আপনার সন্তান অথবা হারানোর জিনিস অথবা পলাতক ব্যক্তি, আপনার স্ত্রী মায়ের বাড়ি আগ করে চলে গেছে, খুব জলদি চলে আসবে ইনশাআল্লাহ। ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন। আপনার শেয়ারের দ্বারা আরো 5টা মানুষ জিনিস শিখে উপকৃত হতে পারে। তো কি এমন তদবির, তারাই কাজটা করবে অনলি পলাতক ব্যক্তি কিংবা হারানোর জিনিস, যাদের বাড়ি থেকে স্ত্রী রাগ করে চলে যায়, মায়ের বাড়ি থেকে আসতে চায় না, তাকে কিভাবে হাজির করবেন, কোন নিয়মে তাবিজটা লিখতে হবে, কোন দিনে লিখবেন, মন দিয়ে শুনবেন, তবেই ব্যাপারটা বুঝতে পারবেন। ওলট পালট করে তাবিজ কিন্তু লিখলে কাজ আসবে না। তাবিজ লেখার পর তাবিজের মধ্যে কোন দোয়া পরে ফু মারতে হবে সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। ভিডিওকে স্কিপ করবেন না। যাদের প্রয়োজন নিজের স্ত্রীকে ফিরিয়ে আনবেন, আজকে অনেকদিন 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, আসতে চাই না, এমন একটা তদবির আপনাদের সামনে আজকে আমলিয়া কোরআনি ইসলামিক তদবির আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। তাবিজাত খুব মারাত্মক একটা তদবির আপনাদের সামনে আমি শেয়ার করব। তো এই আমলটা, এই তদবিরটা করার জন্য সর্বপ্রথম আপনাদের ফজরের নামাজের পর অর্থাৎ সকাল 5টার দিকে, 4:30টার দিকে আপনাকে তাবিজটা পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে গায়ে আতর মেখে অঙ্কন করতে হবে। কি এমন তাবিজ আপনারা শেয়ার করে দেখুন ভালো করে। স্ক্রিনের মধ্যে যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজটাকে সুন্দর করে মিক্স জাফরান কালি অথবা লাল কলম কালি দিয়ে আপনারা অঙ্কন করবেন। একটা তাবিজ অঙ্কন করার পর নিচে কিন্তু নাম লিখতে হবে যে অমুকের কন্যা অমুক, যদি মেয়ে পালিয়ে যায় অমুকের কন্যা অমুক, আর যদি কোনো ছেলে পালিয়ে যায় কিংবা হারিয়ে যায় অমুকের পুত্র অমুক, এটা লিখে দিতে হবে। ওটা লেখার পর সুন্দর করে তাবিজটাকে ভাঁজ করে একটি ভারী পাথরের নিচে, ভালোভাবে ভিডিওটা শুনবেন তাহলে আপনার পরিবার আপনার কাছে ফিরে আসবে। ভারী পাথরের নিচে আপনাকে চাপা দিয়ে রাখতে হবে, এবং ওই পাথর, যেটা সিল বলে, পাথরের নিচে চাপা দিয়ে রাখার পর আর ওই তাবিজের মধ্যে লেখা কমপ্লিট হওয়ার পর, নাম লেখা কমপ্লিট হওয়ার পর 3 বার দরুদ ইব্রাহিম পড়ে দম করতে, মানে ফু মারতে হবে। ওটা ভারী পাথরের নিচে, মানে আপনাকে ঘরের কোনায় রাখতে হবে, পার্সোনাল ঘর, যে ঘরে কেউ প্রবেশ করবে না যতদিন না আসবে। ওটাকে আপনি তলায় রাখার পর ওই পাথরের উপরে একটা কালো উরমাল অথবা কোনো পর্দা আপনি পাথরের উপরে রেখে দেবেন। খুব ভারী জিনিস রাখার পর উপরে উরমাল অথবা কোনো গামছা, ভালো একটা কালো পর্দা রেখে দেবেন, এবং মাথার গোড়ায়, পাথরের মাথার গোড়ায় চিনি হোক, মিশ্রি হোক অথবা বাতাস হোক, এই 3টি বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু আপনি রেখে দেবেন মাথার গোড়ায়। তারপর রাখার পর দেখবেন সেই ব্যক্তি ফিরে আসবে। ফিরে আসার সঙ্গে সঙ্গে যেদিন ওই ব্যক্তি অজ্ঞান হয়ে আপনার বাড়িতে পড়ে যায়, তাহলে আপনি ওই তাবিজটাকে পানিতে, ওখান থেকে সরিয়ে পানিতে ফেলে দিয়ে পানি ছিটিয়ে দিলে সঙ্গে সঙ্গে জ্ঞান চলে আসবে। খুব পাওয়ারফুল তাবিজ। আপনারা সবাইকে পারমিশন, এজাজত দিচ্ছি, যারা এই কাজ করবেন ইনশাআল্লাহ নিজের স্ত্রী আপনার বাড়িতে পৌঁছে যাবে। সবাইকে মন থেকে এজাজত দিচ্ছি, করেন। সবাই দোয়া করবেন। যারা এরকম কিতাব আপনারা নিতে চান, সমস্ত রকম কিতাব অরিজিনাল পেয়ে যাবেন, এবং পিডিএফ নিতে পারবেন। দূর থেকে যারা পিডিএফ কিতাব নিতে পিডিএফ পেয়ে যাবেন। আর যারা ক্লাসে ভর্তি হয়েছেন, এই ধরনের বিদ্যা আপনারা শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ। সবাইকে পারমিশন দিয়ে সবাই করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।